আগে তো মক্তব আসিল সকালবেলা, এখন তো মক্তবটা তো বিদায় হইয়া এখন কিন্টার গার্ডেন হইছে, ঠিক কিনা কর? গজবে ধরছে আমরারে, গজব চতুর্দিক দিয়ে আইতে আছে। এই যে বয়স্ক মানুষটি, তারা এই সকালবেলা মক্তবে যাইতো, আর হুজুরে লাইন ধরে রোদের ভিতরে খাড়া করাইয়া সকালবেলা রোদের ভিতরে হুজুরে কত গোসলের কয় ফরজ, তো তারা কত 3 ফরজ, 3 সুবহানাল্লাহ কয় না রে? এখন এটি আর নাই। গোসলের কয় ফরজ কেউ শিখায় না, অজুর কয় ফরজ কেউ শিখায় না, অজু ভঙ্গের কারণ কেউ শিখায় না। আমার দেশে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে, আপনারা হয়তো এখনো খবর রাখেন না। এমন একটা প্রজন্ম আসতেছে যারা ওই কিন্টার গার্ডেনে পড়ে, তারপরে যায় হাই স্কুলে, তারপরে ইন্টারমিডিয়েট কলেজে, তারপরে বিশ্ববিদ্যালয়ে। ওই ছেলেটা জানেই না গোসলের ফরজ কারে কয়, ঠিক কিনা কয়? আপনি এমন একটা জাতি আসতেছে যারা গোসলের ফরজ কারে কয় জানে না, কি কারণে গোসল ফরজ হয় এইটা হতে জানে না। আর তার দোষ নাই তো, তার দোষ নাই তো, তা তো জীবনে গোসলের ফরজ তারে কেউ শিখায় নাই। গরিব আসিল মানুষ, আগে ইসলাম ছিল, এখন তার বাপ গেছে বিদেশ, তারে নিয়ে ভর্তি করেছে কিন্টার গার্ডেনও। তারে যদি বক্তব্য দিত মুসলমানের ফুতায়, যদি বক্তব্য দিত, তে তো সকালবেলা পড়লো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তারে কেজি স্কুলে ভর্তি করাইছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, তে এখন ফারে টুইঙ্কেল টুইঙ্কেল। কি শিখছে? টুইঙ্কেল টুইঙ্কেল পারে, তে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, সূরা ফাতিহা পারে না। আব্বা লেখা রাখো সাদা কাগজ, তুমি যে তার বাপ, তে যে তোমার ফুত, তে যখন তোমার জানাজাত খেরিব, তে জানাজার ভিতরে যদি ঈদের নামাজ না পড়ছে এরপরে কইও। জানাজার ভিতরে ঈদের নামাজ পড়বো, জানাজার ভিতরে আল্লাহু আকবার 4 বার আছে, কয়বার? এটার ভিতরে কি হাত আলগি দেওয়ার না দইটা রাহর? তো যদি এটা হিকছে তো নাতে, তে যখন তার বাহির, তে যখন তার বাহির জানাজাত গিয়ে খেলুইছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, তে প্রথমবার দেখছে হকতে আতালগি দিছে, তেও আতালগি দিছে। দ্বিতীয়বার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, তে সাইডের দিকে চাইব কেমনে, তেনা নামাজও আছে, তে আন্তাজ করে আতালগি দিয়ে বইয়া রইছে জানাজার ভিতরে। সাইডও বাড়তে আতালগি দিছে, জানাজা কি হইছে? বয়স্ক এক মানুষ, তারে দৈরা সেরা জানাজার পরে জিজ্ঞেসে, ও কার ফুট? কই ওই হেবাডার ফুট, মরছে যে হেবাডার ফুট। তারে জিজ্ঞেসে কার ফুট তুমি? তোমার আব্বার নাম কি? ওই তো আমার আব্বা তো মারা গেছে। কয়তো তুমি এই জানাজার ভিতরে বারবার আতালগি দিছো কিতা? হ্যাঁ, তো মনে মনে কয়ার লেগে তো আই না, আমি তো না করছিলাম, আইতাম বউ এনা ধাক্কাইয়া ফাটাইছে জানাজার ভিতরে, তে আউন্ডে আসিল না। তো এই জানাজার ভিতরে আতালগি দিয়া বইয়া রয়েছে, কারণ সে শিখে নাই জানাজার ভিতরে যে চতুর্থে বাকি 3 তাকবীরে হাত যে এই উঠানো লাগে না, সেইটা শিখে নাই আব্বা। তার আপনি শিখান নাই। কিয়ামতের ময়দানে আমরা বাংলাদেশের মানুষ চিন্তা করি 5 ফুটের 5টা ঘর কেমনে তুল্লা দেব, 3 ফুট বিদেশ গেছে আরো 2 ফুট কেমনে পাঠাবো, বাজারের ভিতরে 2 জনের দোকান আছে আরো 3 জনের কেমনে দোকান দেব। আমরা ফলারে এস্টাবলিশ করতে চাই অর্থ দিয়া, কিন্তু তারে মুসলমান বানাইতে চাই না, ঠিক কিনা কও? কিয়ামতের ময়দানে তুমি একটা প্রশ্নের সম্মুখীন হবে না, তোমার ছেলে কেন ডাক্তার হলো না, তোমার ছেলে কেন ইঞ্জিনিয়ার হলো না, তোমার ছেলে কেন কন্ট্রাক্টর হলো না। এই জন্য আল্লাহ তোমার একবারও জিজ্ঞেস করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে তুমি বাপ হিসাবে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার ছেলেরে কেন দিন শিখাইলা না, তোমার ছেলে কেন মুসলমান হইল না। সেই দিন আব্বা তোমার আমার মুখে কোনো জবাব থাকবে না, ঠিক কিনা?